গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 11টা। আর বাবাই সোনার খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আমি এদিকে রান্না করছি আর তোমাদের দেখাতে দিলাম বাবাই সোনা কী করছে। বাবাই সোনা এখন ছবিতে রং করছে আর আমি এদিকে রান্না করছি। চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা কন্টিনিউ করো। শোনা বাবা, গুড মর্নিং বলে দাও সবাইকে একবার। মর্নিং সবাইকে। আচ্ছা, এখন বাবাই সোনা ব্যস্ত আছে, পরে তোমাদের সাথে কথা বলবে। চলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটি স্টার্ট করেছি সকাল 11টা থেকে। তার আগে তোমাদের দাদাভাই বেরিয়েছে কাজে, তখন চাটা খেয়ে টিফিন করে ও তো কাজে বেরিয়ে গেল। আর এদিকে বাবাই সোনাকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে বাবাই সোনাকে খাইয়ে তারপরে কিন্তু বাবাই সোনা ছবি আঁকতে বসেছে। এই নিয়ে কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করেছি। আর দেখো, এখন এসেছি আমি রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, তাই জন্য আলুগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। আলুগুলো কেটে কিন্তু অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রাখতে হবে, সেই জন্য সবার ফার্স্টে আগে কিন্তু আলুগুলো কেটে রাখছি, কারণ ওর তো আলু খাওয়া বারণ। তাই জন্য কিন্তু আলু খাওয়া বারণ হলেও ও তো অন্য কোনো জিনিস সেইভাবে খায় না, তার জন্য আলুটা ওকে আমি অন্য রকমভাবে খাওয়াই। আলুটাকে অনেকক্ষণ ধরে কেটে রাখি, তারপরে কিন্তু আবার গরম জলে ভালো করে ফুটিয়ে কিন্তু সেটা আবার গরম জলে মোটামুটি 0.5 ঘন্টা রেখে দিই, তারপরে সেই আলুটা ওকে খাওয়াই। এইভাবে করে আলু খাওয়া যায় 2-1 পিস। তো তারপরে দেখো, এখন আমি পেঁয়াজ, তারপরে রসুন, আদা এগুলো সব কিন্তু কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখন কিন্তু রান্না করব। আর এদিকে বাবাই সোনা আমাকে ডেকেই যাচ্ছে, আমি এগুলো কাটছি, তার মধ্যে বাবাই সোনা ডেকেই যাচ্ছি, মা এদিকে আসো এদিকে আসো করে ডেকেই যাচ্ছে। ওকে বলছি দাঁড়াও বাবা, আমি কেটে নিই তারপরে যাচ্ছি। কিন্তু ছেলে তো আমার কথা শুনছেই না, কন্টিনিউয়াসলি ডেকে যাচ্ছে। চলো দেখি ও কি বলছে, তোমাদের সাথে শেয়ার করছি। কি হলো, ডাকছো কেন? আমি তো রান্না করছি, বলো। ছবিটা হয়েছে, একটা করেছি সবাই। একটা না, হ্যাঁ হচ্ছে তো, করো। পুরোটা করলে সুন্দর লাগবে, বুঝেছো? হচ্ছে হচ্ছে কিছুটা বাদ চলে যাচ্ছে না, এখন পুরোটা করলে সুন্দর হবে। আগে পুরোটা করো, ঠিক আছে বাবা? আর এই যে জলটা কিন্তু খাবে মাঝে মাঝে। ঠিক আছে, আমি যাই, আমার অনেক কাজ আছে। তোমার সব জামা কাপড়গুলো যেগুলো সব এসেছে কাচতে হবে না, তাহলে আমাকে আর ডাকবে না তো। এবার পুরোটা করে তারপরে আমি দেখতে আসবো। হ্যাঁ, টাটা দিয়ে দাও, টাটা টাটা। ঠিক আছে, যাও তুমি করো। বাবা নমস্কার করছে কেন গো? ঠিক আছে, করো করো করো, আমি চলে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলে যাচ্ছি, তুমি করো না। তবে করে একটা পার্ট শেষ করে আর কিছুটা গ্যাপ দিয়ে এরকম করে কিছুটা ডিপ করতে হবে। ভাত তো আমি বসিয়ে দিয়েছি এদিকে, আর ওদিকে সয়াবিন আলুটাকে ভালো করে জলে ভিজিয়ে রেখেছি। 0.5 ঘন্টা ধরে এটাকে ভিজিয়ে রাখবো। তারপরে দেখো রান্না করে নিয়েছি, কেমন হয়েছে রান্না। তারপরে এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে নিয়েছি, কারণ ডিম সেদ্ধটা না করলে বাবুর খেতে অসুবিধা হবে, আর সম্রাটেরও ডিমটা খাওয়াটা অনেক জরুরি, সেই জন্য কিন্তু সম্রাটের আর বাবুর জন্য 2টো ডিম সেদ্ধ করেছি। আর এদিকে বাবাই সোনার সব জামা কাপড়গুলো এখন আমি বার করছি। অনেক দিন ধরে কৃষ্ণনগর ছিল, যেহেতু 1 মাসের উপরে, সেই জন্য কিন্তু অনেক জামা কাপড় পরে আছে। ওর দিদা সব কেচে দিয়েছিল, কিন্তু যেহেতু এখন সব আলমারিতে ঢোকাবো, তার জন্য তার আগে সব কিছু কিন্তু এখন আমি কেচে দেবো। যতগুলো এই জামা কাপড়গুলো সব কেচে দেবো, সব ওয়াশিং মেশিনে কাচবো। আর যেগুলো মোটামুটি জ্যাকেট ফ্যাকেটগুলো আছে সব কিন্তু আমি হাতে এখন কাচবো। তো রান্না টান্না সব করে নিয়ে এগুলো করছি, তারপরে আবার তার মধ্যেও আবার বাবাই সোনা আমাকে ডাকাডাকি করছে। একদিন বাবাই সোনা একটু বেশিই ডাকাডাকি করে, আর একদিন বাবাই সোনার কোনো সাউন্ডই পাওয়া যায় না, কারণ সেদিন ও নিজের মতো খেলে, কিন্তু যেদিনকে ও পড়তে বসে ছবি আঁকে সেদিন কিন্তু একটু বেশিই ডাকাডাকি করে, কারণ একটুতেই ও ভয় পায় যে মা কোনো কিছু ভুল হলো কি না, সেই জন্য। গুড ইভিনিং বন্ধুরা, এখন এসেছি ছাদে, জামা কাপড় সব মেলে দিয়েছিলাম তো তুলতে এসেছি। আর দেখো, দেখতে দেখতেই সন্ধে হয়ে যাচ্ছে। এই মাত্র কিছুক্ষণ আগে 2 ঘন্টা আগে খাওয়া দাওয়া করলাম, তার মধ্যেই সন্ধে হয়ে গেছে। বাবাই সোনা ঘুমোচ্ছে, তাই জন্য আর বাবাই সোনাকে ডিস্টার্ব করলাম না। আর তোমাদের দাদাভাই আজকে বাড়ি নেই, এখন ও গেছে ভাড়ায়। তো
এসেছিলাম জামা কাপড় তুলতে, ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি আর আমাদের বাইরেটা তোমাদেরকে একটু শেয়ার করি। অন্ধকার হয়ে গেছে কারণ খুব তাড়াতাড়ি কাজ করতে করতে না করতেই সন্ধে হয়ে যাচ্ছে এখন। চলো তোমাদেরকে একটু বাইরেটা শেয়ার করি। জানি না ভালো করে দেখাতে পাচ্ছি কি না, তবে দেখো এটা আমাদের বাড়ির পাশে সব এগুলো দিয়ে সব আলু আলু বসিয়েছে। এখন এরকম আছে, আর কদিন পরে তোমাদের দেখাবো। জানি বাইরেটা অনেকেই পছন্দ করো দেখতে আমাদের পাশটা, তো সেই জন্য তোমাদেরকে শেয়ার করি মাঝে মাঝেই। অনেকেই বলো দেখাতে, তার জন্য এগুলো দিয়ে কদিন পরে আলুর গাছ বেরোবে, তোমাদেরকে সেগুলো দেখাবো। দেখো কতটা সুন্দর আর কতটা অন্ধকার হয়ে গেছে। এখন তো 5টা বাজে, অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো দুপুরবেলায় সেরকমভাবে ঘুম হচ্ছে না, কারণ শোয়ার আর টাইম পাচ্ছি না ঠিক মতো, কারণ অনেকটাই কাজ। আর বাবাই সোনা বাড়িতে এসেছে মানে আমার অনেক কাজ বেড়ে গেছে। তো সেই জন্যই ভাবলাম এখন সোনা বাবা ঘুমোচ্ছে, যাই ছাদে জামা কাপড়ও আছে। আর আমার একটু সন্ধেই হয়ে গেল আস্তে আস্তে, আর তারপরে তোমাদের দেখাতে পারলাম না সেভাবে। চলো এবার নিচে যাব, সন্ধে দেবো, বাবাইকে ঘুম থেকে তুলবো, তারপরে কিছু খাবে, দেখি কি খাই। চলো নিচে যাই, পরে তোমার সাথে আবার কথা হচ্ছে। বাবাই, এ বাবা ওঠো, সন্ধে হয়ে যাচ্ছে তো। উঠছি, পরে উঠছি একটু। আর না আর না, আর ঘুমোই না বাবা, 5:30 বাজে, ওঠো। পরে উঠছি। ওঠো বাবা, আমার ভালো লাগছে না, ওঠো। আমি সন্ধে দেবো, তুমি ঢাক বাজাবে তো। উঠে পড়ো, উঠে পড়ো। কত ঘুমাতে হয় তোমার? আর ঘুমায় না, নাও জল নাও, জল খেয়ে নাও। জল খেয়ে নাও, জল খাও। এ ওটা হাত দিয়ে খোলে তো শোনা, ঘুমিয়ে কি সব ইয়ে গেল? হ্যাঁ, বুদ্ধি চলে গেছে সব। পড়বে, বিছানায় পড়বে জলটা। উঠো, ভালো হয়ে বসো। দাঁড়া, জল খাচ্ছি। গলাটা তো ইয়ে হয়ে গেল ঘুম থেকে উঠে। উঠে বসো, ভালো হয়ে বসো, সুন্দর করে বোতলটা খোলো, খুলে জল খাও। জলটা শেষ করো, আবার জল ভরে দেবো তারপরে। কোথা থেকে? আচ্ছা ঠিক আছে, আমি ধূপ দিয়ে দিচ্ছি, তুমি আগে খাও, জলটা খাও। হাত দিয়ে খোলো, ওরকম খোলে না। কি রান্না করবে রাতে? রাতে দেখছি কি রান্না করি। এখন সন্ধ্যাবেলায় কী খাবে তুমি তাই বলো, কিছু খাবে তো? ঠিক আছে। এত ঘুম কিসের তোমার অত? তুমি বাড়িতে এসেছো ঘুম, দিদাবাড়িতে গিয়ে ঘুমিয়েছো? সত্যি বলো তো, না। এত ঘুমিয়েছো? না, ঘুমাইনি ওখানে। আর বাড়িতে ঘুম কেন এত? আমি একা একা বোর হচ্ছিলাম, ছাদে গিয়ে দাঁড়িয়েছিলাম। এখানে ওষুধ ওষুধ ওখানে কতদিন ঘুমাইনি না। ঠিক আছে, জল খেয়ে নাও, পুরোটা শেষ করো জলটা। খেয়ে বাবাকে একটা ফোন করো, হ্যাঁ? খাও। কি খাচ্ছ বলো? চপ আর মুড়ি। কেমন করে খেতে হয় দেখি, কি করে খাচ্ছ তুমি? মুড়িটা কেমন করে খাচ্ছ দেখি? তুমি মুড়িটা হাতে করে নিয়ে খেতে পাচ্ছো? দেখি নাও তো, এমন করে মুড়ি খাও? হ্যাঁ, দেখি খাও, আবার মুড়িটা খাও, মুড়িটা খাও। চপটা তো খেতে জানোই, তুমি খেতে পারো, তুমি মুড়িটা খাও তো একবার দেখি। ভাতের মতো, ভাত যেরকম খাই সেরকমভাবে মুড়ি খাচ্ছ? পারছো না তুলে খেতে? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও, খেয়ে ব্যায়াম ট্যাম করে নেবে, হ্যাঁ বাবা? কি হচ্ছে? কিছু না।
হুম, কিছু না, আদর খাওয়া হচ্ছে। কিছু না। বাবা বাড়ি আসতে আদর খাওয়া হয়ে গেল শুরু। হ্যাঁ, এক্ষুনি তো চলে যাবে। মুড়ি খেয়েছে জানো, চপ দিয়ে। চপ দিয়ে মুড়ি খেয়েছো? মুড়িগুলো আবার কেমন করে খেয়েছে জানো, কেমন করে? ভাত যেরকম খায় সেরকম ভাবে। মেখে? না না, ভাত যেভাবে তুলে তুলে খায় সেভাবে। ও, একা? হুম, কি বলা হচ্ছে বাবার সাথে? ওর কি ছবি এঁকেছে সেটা দেখাতে বলছে। ওর এখন মাংস খেতে ইচ্ছে করছে, হ্যাঁ। তা আমাকে বলছে আজকে আনার কথা, তারপরে আমার তো যে স্কুটি ছিল না, তুমি নিয়ে গেছো। হ্যাঁ, এখন বলছে কালকে রান্না করবো। আমি কালকে মাংস খাবো। কালকে বিকালবেলায় করবো বলেছি। কালকে মাংস খাবো। হ্যাঁ, ও বলছে অনেকদিন খাইনি। সত্যি তো আমি যখন সেই বাড়ি যেদিন গেছিলাম সেই দিদা এসেছিল তখন ওই আচ্ছা মাংস খাবো কালকে। কালকে বিকালে নিয়ে আসবো। আর কিছু? না, ওদের খুবই আমাদের দিদিভাই রাত্রেবেলা ডিনারে রুটির সাথে বেগুন পোড়া করেছে। তো খাওয়ার জন্য এই যে পেঁয়াজ লঙ্কা বেগুনটা ছাড়াচ্ছে সবে। ভীষণ গরম, আর এবছরে প্রথম আর কি আজকে পোড়ালাম। হুম, আর আমরা তো শনিবার আর মঙ্গলবারেই বেগুন পোড়া খাই, তাছাড়া খাই না। বেগুনটা খুব ভালো না? দেখি ভিতরে কেমন পোকা আছে নাকি সেটা দেখতে হবে। দেখে তো বোঝা যাচ্ছে ভালো, জানি না কি হবে। হুম, এতগুলো লঙ্কা দেবে? ওই অল্প তো। আচ্ছা, পেঁয়াজটা একটু কম হয়ে গেছে। পেঁয়াজটা নিয়ে যাও বুঝেছো। হুম, ঠিক আছে সাবধানে করো। দাঁড়াও দেখো গরম। এই যে বেগুনে পোকা আছে নাকি দেখতে হবে তো। দেখ তো আছে নাম তো মনে হচ্ছে, আমি জানি না, তুমি দেখো। না, কিছু নেই। ঠিক আছে যাও তুমি, আমি এখন বেগুনগুলো ছাড়াই। কি করছো তুমি আবার? তরকারিটা গরম করছি। আমি তো বেগুন হয়ে গেছে মাখা। তরকারিটা আছে, দুটো ভাত খাবো। না ভাত খেও না, অল্প দুটো খাবো। তাহলে আবার যে জল হয়ে যায় শরীরে। একটুখানি খাবো। আমি ওই জন্য আর গরম করলাম না। ঠিক আছে নিয়ে আসো তাহলে ভাতটা একবারে। হ্যাঁ, হুম, হচ্ছে আমাদের রাতের খাবার। এটা হচ্ছে বাবাই সোনার, এটা আমাদের বেগুন পোড়া আর রুটি। আর এই যে তুমি কি দেখাচ্ছ? ভাত দিয়ে বেগুন পোড়া দিয়ে খাচ্ছি। আর কি খাবে? রুটি দিয়ে খাবো পরে। আর সোয়াবিন আলুর তরকারি, তাই তো? হুম। ভালো হয়েছে বেগুন পোড়া। আজকে অনেক দিন পর, মানে এবছরে প্রথম খাওয়া হলো। হুম। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই।